যার সাথে প্রথম ছবি এবার তাকেই তুলোধনা। বনির প্রথম সিনেমার অভিনেত্রী ঋত্বিকাকে মনে আছে তো? হ্যাঁ, বরবাদ সিনেমায় যার অভিনয় মন কেড়েছিল সবার, এবার সেই ঋত্বিকাকেই ধুয়ে দিলেন বনি। একেবারে পাল্টা তুলোধনা। বনি তো বলেই ফেললেন, আরে ও এতটাই অপেশাদার যে, কিন্তু হঠাৎ করে কেন এই পরিস্থিতি হলো দেখুন। সম্প্রতি এক সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী ঋত্বিকা সেন জানিয়েছিলেন জীবনে আর কোনোদিন বনি সেনগুপ্তের সঙ্গে অভিনয় করতে চান না তিনি। এও জানিয়েছিলেন বাড়ির সকলের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত। এই বিষয়ে বনির কি প্রতিক্রিয়া তা জানতে বিভিন্ন সংবাদ সংস্থার তরফে যোগাযোগ করা হয় তার সঙ্গে। অভিনেতা শুটিংয়ে ছিলেন, ঋত্বিকা তাকে নিয়ে বক্তব্য শুনে কিছুটা চুপ করে থাকেন বনি। তারপর রাগ ঢাক না করেই তিনি বলেন, ঋত্বিকা সিদ্ধান্ত নেওয়ার বহু আগে আমি নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে ওর সঙ্গে এই জীবনে কাজ করব না। 2-3টে অফার এসেছিল, আমি না করে দিয়েছি। হঠাৎ কি এমন হলো? বনির উত্তর, ও চূড়ান্ত অপেশাদার। বছর কয়েক আগে একটা ফটোশুট করেছিলাম আমরা, সেখানে এমন কিছু ঘটনা ঘটে আমি সিদ্ধান্ত নিই ওর সঙ্গে কাজ করা সম্ভব নয়। কি ঘটেছিল তা যদিও বলতে চাননি বনি, তবে সূত্রের খবর শুটিং চলাকালীন ব্যক্তিগত কাজে বেশ কিছু সময়ের জন্য আচমকাই গায়েব হয়ে যান ঋত্বিকা। এক সময় বনি ঋত্বিকা জুটি ছিল হিট। বরবাদ ছবির হাত ধরে টলিউডে যাত্রা শুরু হয়েছিল তাদের। সেই সময় ঋত্বিকার বয়স মেরে কেটে 14, বনির ওই 23 থেকে 24। শোনা যায় ছবি করতে গিয়েই নাকি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে তাদের। যদিও বনি বা ঋত্বিকা মানতে চান না। বনি বলেন, একেবারেই নয়, ও অনেকটা ছোট, প্রশ্নই ওঠে না। ওদিকে ঋত্বিকার বক্তব্য, আমার দিক থেকে ছিল না কিছুই, বাকি আমি জানি না। ঋত্বিকার সঙ্গে কাজ না করার কারণ জানিয়েছেন বনি। আর ঋত্বিকা তিনি কেন চান না? অভিনেত্রীর কথায়, আমার সঙ্গে বনির প্রেম কোনো কালেই ছিল না, এগুলো রটানো হয়েছে। কে বা কারা রটিয়েছে তা আমি বলতে চাই না। আমার পারিবারিক শিক্ষা এমন নয় যে কারো নাম নিয়ে কোনো সাক্ষাৎকারে উল্টোপাল্টা বলবো। কিন্তু অনেকে বলে, অতীতে বলেওছে, আমি দেখেছি, খারাপ লেগেছে। বহুদিন ধরে কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন বনি। অন্যদিকে ঋত্বিকাও প্রেমে, তবে তার প্রেমিক ইন্ডাস্ট্রির মানুষ নন, জানিয়েছেন এমনটাই। অতীতে টলিউড হারিয়েছে দেব শুভশ্রী জুটিকে, সেই তালিকায় আরও এক সংযোজন। ভক্তদের কিন্তু মন ভালো নেই। জনপ্রিয় ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেতা এবং রাজনীতিবিদ বনি সেনগুপ্তর জন্মনাম অনুপ্রিয় সেনগুপ্ত। তিনি 1990 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতা অনুপ সেনগুপ্ত একজন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং মাতা প্রিয়া সেনগুপ্ত একজন অভিনেত্রী। বনি প্রখ্যাত অভিনেতা পরিচালক সুখেন দাসের নাতি। বনি তার অভিনয় জীবন শুরু করার আগে রাজ চক্রবর্তীর সহকারী পরিচালক হিসেবে যোদ্ধা ছবিতে কাজ করেন। পরবর্তীতে 2014 সালে রাজ চক্রবর্তী পরিচালিত বরবাদ চলচ্চিত্রের মাধ্যমে তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপরে তিনি পারবো না আমি ছাড়তে তোকে, তোমাকে চাই, জিও পাগলা, রাজা রানী রাজি, গার্লফ্রেন্ড, ভূত চক্র প্রাইভেট লিমিটেড এবং লাভ স্টোরি সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত চরিত্রগুলো দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে এবং তিনি বাংলা চলচ্চিত্র জগতে নিজের স্থান সুদৃঢ় করেছেন। বনি সেনগুপ্ত তার প্রতিভা এবং পরিশ্রমের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছেন। সম্প্রতি বনি নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন এবং নতুন চলচ্চিত্রের চিত্রনাট্য নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।